আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 11 প্রাকৃতিক ও সামাজিক কাঠামো এই শিখন অভিজ্ঞতার 6 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, গত পর্বে আমরা দেখিয়েছিলাম এই ছকটি কিভাবে পূরণ করতে হবে। আজ আমরা এই অনুসন্ধানী কাজটি কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। দেখো, অনুসন্ধানী কাজ। খুশি আপা জিজ্ঞেস করলেন, আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি পূর্বে আমাদের সংস্কৃতি কেমন ছিল? এখন আমরা আমাদের সংস্কৃতি যেমন দেখছি আগেও কি একই রকম ছিল? অনেক প্রশ্ন এখন আমাদের মনে, তাই না? চলো আমরা এই বিষয়ে একটি অনুসন্ধানী কাজ করে ফেলি। আমরা অনুসন্ধানের ধাপগুলো অনুসরণ করে কিছু তথ্য সংগ্রহ করি। এজন্য আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। চলো আমরা খুঁজে বের করি আমাদের দেশের সংস্কৃতি আগে কেমন ছিল। আলোচনা করে ঠিক করি কত বছর আগের সংস্কৃতির তথ্য সংগ্রহ করতে চাই। তাহলে আমাদের প্রথমে আলোচনা করে ঠিক করতে হবে যে আমরা কত বছর আগের সংস্কৃতির তথ্য সংগ্রহ করতে চাই। তারপর তথ্য সংগ্রহের জন্য আমাদের একটি প্রশ্নমালা তৈরি করতে হবে। সেই প্রশ্নের আলোকে আমরা তথ্য সংগ্রহ করব। এরপর আমরা ৩-৪ জন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করি। আমরা যে প্রশ্নমালা তৈরি করব, এই প্রশ্নমালার মাধ্যমে আমরা এলাকার ৩ থেকে ৪ জন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব। প্রাপ্ত তথ্য আমরা বিভিন্নভাবে উপস্থাপন করতে পারি। দলগতভাবে ঠিক করি আমরা কিভাবে উপস্থাপন করব। হতে পারে পোস্টার পেপার, দেয়ালিকা বা প্রতিবেদন তৈরি করা। আমরা যে প্রশ্নমালা তৈরি করলাম, প্রশ্নমালার আলোকে তথ্য সংগ্রহ করলাম, এই তথ্য বিশ্লেষণ করে তারপর আমরা ফলাফল উপস্থাপন করব। এই ফলাফল আমরা এই মাধ্যমগুলোতে, পোস্টার পেপার, দেয়ালিকা বা প্রতিবেদন, এই মাধ্যমগুলোতে উপস্থাপন করতে পারবো। চলো তাহলে এই অনুসন্ধানী কাজটি কীভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। এখানে নির্দেশনা দেওয়া আছে, এভাবে তোমরা কাজ করে। আমাদের কাজ এখান থেকে শুরু। দেখো, তোমাদের দলের নাম দেবে, দলের সদস্যদের নাম দেবে। তারপরে অনুসন্ধানের বিষয় হচ্ছে, মনে করো তোমার এলাকার নাম ব এলাকার 20 বছর আগের এবং বর্তমানের সংস্কৃতির ধরন। তারপর অনুসন্ধানের প্রশ্ন, 20 বছর আগে ব এলাকার সংস্কৃতি কেমন ছিল এবং বর্তমানে ব এলাকার সংস্কৃতির ধরন কেমন। আর প্রশ্নের মূল যে বিষয় সেটি হচ্ছে 20 বছর আগের সংস্কৃতি এবং বর্তমানের সংস্কৃতি, এই দুই সংস্কৃতির মধ্যে যে পার্থক্য সেটি। তথ্যের উৎস। তথ্য সংগ্রহের জন্য আমরা ব এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী 2 জন নারী ও 2 জন পুরুষ নির্বাচন করেছি, যাদের বয়স কমপক্ষে 40 বছর। তথ্য সংগ্রহের পদ্ধতি। নির্বাচিত তথ্যদাতাদের সাক্ষাৎকার গ্রহণ করে আমরা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব। এজন্য আমরা নিজের প্রশ্নমালা অনুসরণ করব। অনুসন্ধানের থিম। এই পাশে সুনির্দিষ্ট প্রশ্ন। অনুসন্ধানের থিম হচ্ছে ব এলাকার 20 বছর আগের সংস্কৃতি। সুনির্দিষ্ট প্রশ্ন, তখনকার মানুষের প্রতিদিনের খাদ্য অভ্যাস কেমন ছিল? 2 নাম্বার, মানুষ তখন কি কি পোশাক পরত? 3 নাম্বার, তখন কি কি খেলাধুলা প্রচলিত ছিল? 4 নাম্বার, তখনকার প্রধান সামাজিক উৎসবগুলো কি কি? 5 নাম্বার, সে সময় মানুষ যানবাহন ব্যবহার করত। 6 নাম্বার, মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম কি ছিল? 7 নাম্বার, তখনকার পরিবারের ধরন বা আকার কেমন ছিল? তোমরা এই ধরনের প্রশ্ন তৈরি করবে। তারপর ব এলাকার বর্তমানের সংস্কৃতি। বর্তমানে তথ্য সংগ্রহের জন্য তোমরা এই ধরনের প্রশ্ন করবে, যেমন বর্তমানে মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাস কেমন? এখন মানুষ কি কি পোশাক পরে? বর্তমানে কি কি খেলা প্রচলিত? এখনকার প্রধান সামাজিক উৎসবগুলো কি কি? মানুষের ব্যবহৃত প্রধান যানবাহনগুলো কি কি? বর্তমানে মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম কি? এখনকার পরিবারের ধরন বা আকার কেমন? অর্থাৎ প্রশ্নগুলো কিন্তু একই রকমের। এটি হচ্ছে 20 বছর আগের এবং এটি হচ্ছে বর্তমানের। তথ্য সংগ্রহ। আমরা যমুনা দলের প্রত্যেক সদস্য একজন করে নির্বাচিত তথ্যদাতার
সাক্ষাৎকার গ্রহণ করেছি। তথ্যদাতা উত্তর দেওয়ার সাথে সাথে ডায়েরি বা খাতায় লিপিবদ্ধ করেছি। তারপর তথ্য বিশ্লেষণ, সাক্ষাৎকারে প্রাপ্ত তথ্যগুলো অনুসন্ধানের থিম অনুযায়ী সাজিয়ে পাই। এই কলমে সংস্কৃতির উপাদান, এই কলমে 20 বছর আগের যে সংস্কৃতি, এই কলমে বর্তমানের সংস্কৃতি। দেখো খাদ্যাভ্যাস, 20 বছর আগে খাদ্যাভ্যাস কেমন ছিল? মানুষ সকালে পান্তা ভাত, পেঁয়াজ, মরিচ, গুড় ইত্যাদি খেত। দুপুরে ভাত, মাছ, মাংস, শাকসবজি খেত। বিকালে মুড়ি, ছাতু, পিঠা ইত্যাদি খেত। রাতে ভাত, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি খেত। বর্তমানে যে খাদ্য অভ্যাস সেটা দেখো, সকালে ভাত, রুটি, সবজি, ডিম, পাউরুটি, কলা ইত্যাদি। দুপুরে ভাত, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি খায়। বিকালে চা, কফি, বিস্কুট, বিভিন্ন ফাস্ট ফুড খেয়ে থাকে। রাতে ভাত, রুটি, মাছ, মাংস, শাকসবজি, সালাদ ইত্যাদি খায়। কারণ পোশাক, 20 বছর আগে কেমন পোশাক ছিল দেখো। 20 বছর আগে পুরুষেরা ধুতি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, ফতুয়া ইত্যাদি পরত। নারীরা শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ, পাজামা, ওড়না, বোরকা প্রভৃতি পরত। শিশুরা প্যান্ট, শার্ট, গেঞ্জি, ফ্রক, পাজামা ইত্যাদি পরত। এখন বর্তমানে কী ধরনের পোশাক পরে? পুরুষেরা শার্ট, প্যান্ট, টি শার্ট, জিন্স, পাঞ্জাবি, লুঙ্গি, ট্রাউজার, স্যুট ইত্যাদি পরে। নারীরা শাড়ি, ব্লাউজ, কামিজ, পাজামা, ওড়না, হিজাব, বোরকা, স্কার্ট, কুর্তি ইত্যাদি পরে। শিশুরা শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাজামা, ফ্রক, স্কার্ট, গাউন ইত্যাদি পরে। খেলাধুলা, 20 বছর আগে কী ধরনের খেলাধুলা ছিল সেগুলো লিখতে পারো। হাডুডু, ফুটবল, ডাংগুলি, কানামাছি, এক্কা দোক্কা, গোল্লা শুট, লাটিম, ফুল টোক্কা, ঘুড়ি ওড়ানো ইত্যাদি। বর্তমানে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, বিভিন্ন ভিডিও গেমস ইত্যাদি খেলা খেলে থাকে। তারপর 20 বছর আগে কী ধরনের উৎসব ছিল সে দেখো। বর্ষবরণ যেমন পয়লা বৈশাখ, তারপর নবান্ন, পৌষ মেলা, নৌকা বাইচ, বিভিন্ন ধর্মীয় উৎসব প্রভৃতি। বর্তমানে বর্ষবরণ যেমন পয়লা বৈশাখ ও পয়লা জানুয়ারি, বসন্ত বরণ, জন্মদিন, বিভিন্ন ধর্মীয় উৎসব প্রভৃতি। যানবাহন, আগেকার যানবাহন ছিল, 20 বছর আগে যানবাহন ছিল সেগুলো হচ্ছে নৌকা, সাইকেল, ভ্যান, অর্থাৎ ভ্যান, রিক্সা এগুলো কিন্তু আগে পা চালিত ছিল। তারপর বাস, ট্রাক, কার প্রভৃতি। বর্তমানে সাইকেল, মোটর সাইকেল, রিক্সা, মোটর চালিত ভ্যান, ইজি বাইক, কার, বাস, ট্রাক প্রভৃতি। যোগাযোগের মাধ্যম, 20 বছর আগে যোগাযোগের মাধ্যম ছিল চিঠি, টেলিগ্রাম, ফ্যাক্স, টেলিফোন ইত্যাদি। বর্তমানে যোগাযোগের মাধ্যম মোবাইল ফোন, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ প্রভৃতি। পরিবার ব্যবস্থা, 20 বছর আগে পরিবার ব্যবস্থা ছিল যৌথ পরিবারের প্রাধান্য ছিল কিন্তু 20 বছর আগে। বর্তমানে দেখো একক পরিবার এবং অনুপরিবারের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। এখন সিদ্ধান্ত, বয় এলাকার সংস্কৃতিতে গত 20 বছরে উল্লেখযোগ্য দৃশ্যমান পরিবর্তন ঘটেছে। মানুষের বর্তমানে খাদ্যাভ্যাস, পোশাকের ধরন, খেলাধুলার প্রচলন, যানবাহনের ধরন, সামাজিক উৎসব, যোগাযোগ মাধ্যম ও পরিবার ব্যবস্থায় পূর্বের রীতির পাশাপাশি এখন অনেক কিছুই যুক্ত হয়েছে যা আগে ছিল না। ফলাফল উপস্থাপন, আমরা যমুনা দলের সদস্যরা বয় এলাকার সংস্কৃতি সম্পর্কে যে তথ্য পেয়েছি তা নিচে প্রতিবেদন আকারে উপস্থাপন করছি। 20 বছরে বয় এলাকার সংস্কৃতির যত পরিবর্তন। তোমরা এভাবে লিখবে, এই অনুসন্ধান প্রকল্পটি ক জেলার, খ উপজেলার, তোমার যে জেলা আছে, উপজেলা আছে, এখানে সে নাম বসে দেবে। তারপর তোমার এলাকার নাম এখানে বসে দেবে। এলাকায় পরিচালনা করা হয়েছে। অনুসন্ধানে প্রশ্নের উত্তর খোঁজার জন্য 4 জন নারী ও পুরুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে, যাদের বয়স কমপক্ষে 40 বছর। তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 20 বছরে এখানকার সংস্কৃতির বিভিন্ন উপাদানের উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সুপ্রশিক্ষার্থী, তারপর তোমরা এখান থেকে দেখে নেবে। বিস্তারিত পড়লে ভিডিওটি বড় হয়ে যাবে। তোমরা এখান থেকে দেখে
এভাবে প্রতিবেদন লিখবে। এটি একটি নমুনা, তারপর তোমরা তোমাদের নিজেদের মতো করে লিখবে। তারপরে এখানে তোমার দলের নাম দেবে, প্রতিবেদন প্রস্তুতকারী দল তোমার দলের নাম দেবে, জমা দানের তারিখ দিয়ে দিবে। এভাবে তোমরা এই অনুসন্ধানের কাজটি সম্পন্ন করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আশা করছি এই অনুসন্ধানী কাজটি কীভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দিবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।